হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে বস্তায় লঙ্কা চাষ করবে, আর সেটাও অতি সামান্য যত্নে আর খুব সামান্য কিছু সার প্রয়োগে। আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা, এখানে আমি 4টে বস্তা নিয়েছি, আর 3 মাস আগে আমি কিছু লঙ্কা গাছ লাগিয়েছি। তার মধ্যে 2-3টে হচ্ছে তোমার ধানি লঙ্কা, আর এখানে 2টো গাছ আছে, সেটা হচ্ছে বুলেট লঙ্কা। তো বুলেট লঙ্কাটা আমি বাজার থেকে কিনে এনেই লাগিয়েছিলাম। তো তার মধ্যে 2টো বস্তায় লাগিয়েছিলাম আর 2টো মাটিতে লাগিয়েছি। আর যে তোমরা ধানি লঙ্কা গাছগুলো দেখছো, সেগুলো আমি নিজের হাতে বীজ থেকে চারা তৈরি করেছি। তো তোমরা যদি দেখতে চাও, তো আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা বীজ থেকে এরকম লঙ্কা গাছ তৈরি করবে। তো দেখো, আমার প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে, আর গাছটা যেরকম সবুজ সুন্দর, আর প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা ডালে ডালে প্রত্যেকটা গাছের লঙ্কা। আর এখনও একদিকে ফুল হচ্ছে আর একদিকে লঙ্কা হচ্ছে। প্রচুর পরিমাণে লঙ্কা আমি গাছটা থেকে তুলেছি, এখনও তুলছি। আর দেখে তো মনে হচ্ছে আমি এর থেকে এখনও অনেক লঙ্কা আমি পাবো। তো ধানি লঙ্কা তোমরা অনেকেই খেয়েছো, আর এমনি লঙ্কার থেকে আমার ধানি লঙ্কা টেস্টটাই বেশি সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিই আমি কি সার এর মধ্যে প্রয়োগ করি। তো এখানে আমি একটা বালতি নিয়েছি, আর এই বালতিটা হচ্ছে একটা 15 লিটারের বালতি। তো দেখো, পুরো ভর্তি ভর্তি আমি জল নিইনি, তবে হ্যাঁ, অনেকটাই 13 লিটার থেকে 14 লিটার পর্যন্ত জল আছে। আর এখানে আমি একটা ডিব্বার মধ্যে 1 কেজি সর্ষের খোল এর মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখো, সর্ষের খোল ভিজিয়ে রেখেছি আজ থেকে 6 দিন হলো। 6 দিন আগে আমি এখানে সর্ষের খোলটা ভিজিয়ে রেখেছিলাম। তো সেরকম একটা বাজে দুর্গন্ধ হয়, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, যেহেতু 6 থেকে 7 দিন হয়েছে। আর এর থেকে বেশি দিন ভিজিয়ে রাখলে কিন্তু সেটার মধ্যে দুর্গন্ধ হয়ে যায়। তো আমি বলবো বেশি দিন ভিজানোর কোনো দরকার নেই, 3 থেকে 4 দিন ভিজালেই যথেষ্ট। আর এরকম একটা মগ নিয়ে এই 1 বালতি জলের জন্য আমি 1 মগ জল প্রয়োগ করেছি। তো যেহেতু আমি যেভাবে ব্যবহার করি সেটা বলছি। তো প্রত্যেক সপ্তাহে আমি এই সর্ষের খোলটা ওই লঙ্কার গাছগুলোর মধ্যে ব্যবহার করি। তার জন্যে খুব বেশি জল ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি তো বলবো এর থেকেও যদি তোমরা পাতলা জল করো, সেটাও কিন্তু অনেকটা উপকারী। তো এইভাবে একটু ভালো করে জলের সাথে সর্ষের খোলটা আমি মিশিয়ে নিচ্ছি। তো তারপর এবার আমি 1 মগ করে দিয়ে দেব। 1 মগের থেকে বেশি আমি দেবো না, আমি এটা একটা পরিমাণ যে আমি 1 মগই দেবো প্রত্যেকটা গাছে। আর শুধুমাত্র এই লঙ্কা গাছগুলো নয়, আমার বাগানে তোমরা যেসব গাছপালা দেখছো, এখন তো শীতের বেশিরভাগ গাছ লাগানো হয়েছে। তো শীতের প্রত্যেকটা গাছে আমি এই সারগুলোই প্রয়োগ করি। সর্ষে খোল, ভেজানো জল, আর তার সাথে গোবর সার। এর থেকে আমি কোনো রকম অন্য সার ব্যবহার করি না, পুরোপুরি জৈব সার দিয়েই আমার বাগানে প্রত্যেকটা গাছ হয়। তো তোমরা দেখো, প্রত্যেকটা গাছে কত সুন্দরভাবে লঙ্কা এসেছে, আর এই বাকি গাছগুলোতেও কিন্তু অনেক ফুল চলে এসেছে। তো খুব তাড়াতাড়ি লঙ্কা হয়ে যাবে। আর এখানে কিছু চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে, গোলাপ আছে, আরও অনেক গাছ আছে যা যা শীতের। তো সমস্ত গাছেই কিন্তু আমি এই জলটাই ব্যবহার করব। প্রত্যেক সপ্তাহে আমি ব্যবহার করি। এখানে দেখো কিছু সবজি গাছ আছে, তো বেগুন গাছ, সেগুলোতেও আমি ব্যবহার করি। আর এছাড়াও বাগানে দেখো প্রচুর পরিমাণে গাঁদা হয়েছে। আর গাঁদার তোমরা সাইজটা দেখো কতটা সুন্দর, কতটা বড়। আর এটাও কিন্তু শুধুমাত্র এই সর্ষের খোলের জল আর শুধুমাত্র গোবর সার, আর কিছুই লাগে না আমার বাগানে, আর কিছু আমি ব্যবহারও করি না।
আর এখানে যে গাছগুলোর গোড়াগুলো তোমরা দেখছো, অনেক সময় তো আমরা জল দিই আর নিচের দিক থেকে মাটির সাথে মানে জলের সাথে মাটিটাও ধুয়ে দিয়ে চলে যায়। তো এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ার দেখো শিকড়গুলো বেরিয়ে যায়, মানে মাটি কমে যায়। আর ঠিক সেই সময় যখন আমি দেখি যে মাটিটা কমে যাচ্ছে, তখন আমি মাঠের মাটির সাথে গোবর সার মিশিয়ে নিই। দেখো মাঠের মাটি, এটা আমাদের এখানে পাওয়া যায়। তো এই মাঠের মাটির সাথে গোবরটাকে মিশিয়ে নিই। আর আমার বাগানে যত রকমের গাছ আছে, মানে টব আমি এই মাটি দিয়েই তৈরি করে নিই। তো খুব সুন্দর গাছ হয়, আর কিছুই লাগে না। আর মাঝে মধ্যে সর্ষের জলটা, আর কিছুই আমার বাগানে লাগে না বন্ধুরা। খুব সহজভাবেই সংসারের সমস্ত কাজকর্ম সামলে, যেহেতু আমাদের অনেকেরই শখ থাকে বাগান করার, তো বাগান করতে গেলে হ্যাঁ একটু পরিশ্রম তো লাগেই, তবে যদি ইচ্ছা মানে মনের মধ্যে থাকে তো বন্ধুরা সব কিছুই করা যায়। তো আমিও আমার ঘর সামলে এভাবেই বাগান করি, যেহেতু এটা আমার মানে অনেক শখ। তো এইভাবে এগুলো যখন বেড়ে ওঠে আর গাছ ভর্তি এরকম মানে কোনো সবজি দেখলে সত্যি আমার মনটা ভীষণ ভালো লাগে। তো তোমরাও দেখো, তোমরাও চেষ্টা করো, আশা করছি তোমরাও পারবে আমার মতো। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের আমার আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব উপকারে লেগেছে। তো বন্ধুরা চলো, আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ভ্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।